সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওটিতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এই অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম। তোমরা এই ভিডিওটির প্লেলিস্টে গেলেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এখন চলো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম। এখানকার কৃষকেরা কৃষিকাজের যন্ত্র নির্ভর। তাদের ফসলের ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক বেশি। কৃষি কর্মকর্তা রাসেল সাহেব পার্শ্ববর্তী হরিপুর গ্রামে কৃষকদের কাশিমপুর গ্রামের মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি হরিপুরের কৃষকদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামে কৃষকদের কার্যক্রম সরেজমিনে দেখতে নিয়ে যান। ক নম্বর প্রশ্ন, কৃষি প্রযুক্তি কাকে বলে? এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোকে কৃষি প্রযুক্তি বলে। তারপর খ নম্বর প্রশ্ন, আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে, ব্যাখ্যা করো। এর উত্তরে লিখব, আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে কার্যক্রমকে সহজতর করে তুলেছে। যেমন আগে জমি চাষে বেশি লাঙ্গল ব্যবহার করা হতো যাতে সময় ও শ্রম দুটোই বেশি লাগতো, কিন্তু বর্তমানে জমি চাষের জন্য ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর, যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে। আবার ফসল কাটার যন্ত্র, মাড়াই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে সব কাজ শেষ করা যাচ্ছে। এভাবে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সময়ের অপচয় রোধ করছে। এরপর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে, কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফসল লাভের কারণ ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, হরিপুর গ্রামে কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের উত্তর আমি পরে তোমাদের শোনাচ্ছি না, তোমরা এই ভিডিওটি দেখে খাতায় সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।